সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত এই লক্ষ্যকে সামনে রেখে আজ সকালে সিআইএসএফ এর উদ্যোগে বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন ২ এর সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনার বকখালির উপকূল থেকে। সকালেই পতাকা নাড়িয়ে সাইক্লোথনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অবসরপ্রাপ্ত সিএমডি পি আর কোরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসএফ এর আইজি নীলিমা রানী, ডিআইজি কে প্রতাপ সিং সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড ঘাটির আধিকারিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এই কোস্টাল সাইক্লোথন আগামী ১ এপ্রিল কন্যাকুমারীতে গিয়ে শেষ হবে। মোট ২৫ দিনে পূর্ব ও পশ্চিম ভারতের ৯টি রাজ্যের প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র তট অতিক্রম করবেন সিআইএসএফ এর জওয়ানরা। বকখালি থেকে শুরু হওয়া এই অভিযাত্রায় অংশ নিয়েছেন মোট ১৩০ জন জওয়ান, যাদের মধ্যে রয়েছেন ৬৫ জন মহিলা জওয়ান। যাত্রাপথে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি মৎস্যজীবী পরিবারের সঙ্গে মত বিনিময় করবেন অভিযাত্রীরা। উপকূলের স্বচ্ছতা রক্ষা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য। সাইকেল চালিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই সিআইএসএফ এর এই বিশেষ উদ্যোগের প্রধান লক্ষ্য। দক্ষিণ ২৪ পরগনা বকখালি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। So today we have flagged off, as you just saw now, that our second edition of Vande Mataram Cyclothon has been flagged off by Commodore Hari, CMD of GRAC. So in this second edition, we are covering 6,553 kilometers from east coast as well as west coast. This has been flagged off from Delhi. MOS home has flagged off, and simultaneously all two places, east and west coast, we have started. On the eastern side, we will be covering more than 3,000 kilometers, and our theme is Surakshit Tat Samriddh Bharat. This we are doing for the sake of coastal security and to commemorate 150 years of Vande Mataram. We'll be covering 9 states during this course in next 25 days. It will culminate in Kochi on 22nd of February. 130 cyclists are participating in this, and out of 130 cyclists, 50% cyclists are women. They're all force member of CISF. So basically to make coastal people aware about the security, interact with them, get to know them, and progress ahead. This is the this from the top echelon of the country, that coastal security has to be taken into consideration, and we are going to have more and more deployment on coastal area. As of now, we got 13 ports under us. CISF has been recognized as RSO, restricted recognized security organization by the government of India. तो उस कड़ी में हम लोग ये सेकंड एडिशन कर रहे हैं साइक्लोथन का, and that is what we are going. So we have already started. Bengal may we will be covering as we started from here Bhakkali. The second leg will be Haldia, and third day will start from Digha. The cyclists will further move to Odisha, then they will go to Andhra Pradesh, Tamil Nadu, and go to Kochi. Finally, we'll go to the Kochi. Pardon? I am KP Singh, DIG CISF. জিজ্ঞেস করবে প্রশ্ন জিজ্ঞেস। অসাধারণ নতুন অনুভূতি। আর সাইক্লোনিক মানে যেটা সাইক্লোন যেটা, সেটা তো অ্যাবসলিউটলি আউটডোর একটা স্পোর্টিং ইভেন্ট, অলিম্পিক ওই সাইক্লিং আমরা জানি, এবং এটা দেখবার মতন যে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই মানে যারা পার্টিসিপেন্ট তারা এতটা রাস্তা হাউ দে উইল ট্রাভেল, মানে এটা সবচেয়ে ম্যাটার অফ সারপ্রাইজ। এবং আমি স্যালুট করছি ওদের যারা পার্টিসিপেন্ট যারা এসছে, এবং
একজন সামান্য খেলোয়াড় ফুটবলার হিসেবে এটা একটা অদ্ভুত যে খেলাধুলোটা এটা অত্যন্ত জরুরি। এই ইভেন্টটা আমাদের প্রত্যেকের কাছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই খেলাধুলোই আমাকে মানে the sports activities rather help us to make a real citizen of the society. It gives us good health, a cheerful mind, and help to make a real citizen of the society. প্রথমে একটা শেষ প্রশ্ন, এই যে আজকে যারা মানে 65 জন এখান থেকে যারা রওনা দিলেন তাদের মধ্যে 50% মহিলা সাইক্লিস্ট। অসাধারণ। আমি তো আজকে মেয়েরা তো বলতে লজ্জা নেই, মেয়েরা আমাদের আগে, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ বোধ হয় মেয়েরা ফুটবলে আগে খেলবে, সেটা কথা না। আজকে আর কোনো তফাৎ নেই, যে তফাৎটা আমরা আগে করেছি মূর্খের মতো অনেক সময়, কিন্তু আজকে মেয়েরা অনেক অনেক বেশি অ্যাগ্রেসিভ, তারা অনেক বেশি অ্যাটেন্টিভ, তাদের এন্ডুরেন্স ক্ষমতা, সহ্য ক্ষমতা এবং ইচ্ছা শক্তি, এটা বিরাট ব্যাপার। আমি মনে করি এইটা যারা যে পার্সনে যাচ্ছে সেটা ইচ্ছা শক্তির একেবারে চূড়ান্ত নিদর্শন। কারণ ইচ্ছা শক্তির এইটাই আপনারা জানেন, এই ভিনসেন্ট লোম্বার্ডি, আমি বলি এই কথাটা কারণ বলছে যে একজন সাধারণ মানুষের সাথে সফল মানুষের তফাৎ জ্ঞানে বা শক্তিতে নয়, ইচ্ছেতে। তাই তিনি বলছেন দ্য ডিফারেন্স বিটুইন এ সাকসেসফুল পারসন এন্ড আদার্স ইজ নট ল্যাক অফ স্ট্রেংথ, নট ল্যাক অফ নলেজ, বাট ল্যাক অফ উইল। এই ইচ্ছা শক্তিটা বিরাট ব্যাপার। আমি পারছি না, কিন্তু আমি মনে মনে ভাবছি যে না, আমাকে পারতে হবে এবং আমি ঠিক সফল হয়ে আসবো। আই হ্যাভ টু অ্যান্ড আই মাস্ট কাম উইথ ফ্লাইং কালার্স। আমি অভিভূত সিআইএসএফ এর এই উদ্যোগ, আমি মনে করি সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে মানে দারুণভাবে একটা মানে পয়েন্ট অফ ইন্সপিরেশনে থাকবে। এটা উৎসাহের একটা বিরাট কেন্দ্রবিন্দু হয়ে গেল। এবং আমি জানি সিআইএসএফ এর টিম আছে, আমার অভিজ্ঞতা আছে সিআইএসএফ এক সময় এই টিমের জন্য আমি রিক্রুটমেন্টে ছিলাম। অনেক আগের কথা বলছি, আপনারা অবাক হয়েছেন। সেই অংশুমান ঘটক, অর্চিমান ঘটক, দু ভাই ছিল রক্তগর্ভ, একজন ডিভিসি চেয়ারম্যান, একজন এই ডিআইজি হেডকোয়ার্টারে। তো তখন আমি এই সিআইএসএফ টিম সিলেকশনে ছিলাম। তো আমার একটা দুর্বলতা আছে সিআইএসএফ, যখন আমি শুনলাম আমি রাজি, এক কথা বলেছি আমি যাবো। আমি এসে আবারও বলছি যে আমি এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি যে খেলাধুলোটা যে একটা অন্য মাত্রা, এটার সাথে আপনি কোনো কিছু কম্পেয়ার করতে পারেন না। নাথিং ক্যান কম্পেয়ার উইথ স্পোর্টস অ্যাক্টিভিটি, আর এই স্পোর্টস অ্যাক্টিভিটিটা সর্বস্তরে করা উচিত।